প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব মহিলাদের টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে, যেখানে ভারত জয়ের পথে ফিরে এসেছে এবং হরমনপ্রীত কৌরের নেতৃত্বে নকআউটের লড়াইয়ে টিকে রয়েছে। ম্যাচের শুরু থেকেই ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ায় উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় ভারতের জন্য এই ম্যাচটি ছিল কার্যত বাঁচা মরার লড়াই। দুবাইয়ের মাঠে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, তবে পাকিস্তানের শুরুটা মোটেই ভালো হয়নি। ভারতের বোলারদের মধ্যে রেণুকা সিং প্রথম আঘাত করেন এবং 0 রানে ফিরিয়ে দেন গুলফিরোজকে। পাকিস্তানের টপ অর্ডার চাপে পড়ে যায় ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। পাওয়ার প্লের মধ্যেই সিদ্রা আমিনকেও ফেরান দীপ্তি শর্মা। মুনিবা আলী কিছুটা লড়াই করলেও শ্রীলঙ্কা বাতিলের বলে আউট হয়ে যান তিনি। পাকিস্তানকে আরও কম রানে আটকে দেওয়া যেত, তবে ভারতের ফিল্ডাররা একাধিক ক্যাচ মিস। পাকিস্তানের ইনিংস সামনে তোলেন প্রাক্তন অধিনায়ক নিদাদার, যিনি 28 রান করে আউট হন। শেষ দিকে ফাতিমা সানা ও সায়েদা আয়ুব কিছু অবদান মিলিয়ে পাকিস্তানের ইনিংস পৌঁছায় 105 রানে। ভারতের বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি ছিলেন সবথেকে সফল, 3 উইকেট নেন মাত্র 19 রান দিয়ে। শ্রীলঙ্কা ও রেণুকা সহ প্রতিটা বোলারই উইকেট পান। 106 রানের লক্ষ্য খুব বেশি না হলেও দুবাইয়ের মন্থর উইকেটে ভারতীয় ব্যাটাররা প্রথমে চাপে পড়ে। পাওয়ার প্লের মধ্যে স্মৃতিমান দাদা মাত্র 7 রানে আউট হয়ে যান, তবে দ্বিতীয় উইকেটে শেফালি বার্মা ও জেমাইমা রদ্রিগেজ জুটি ধরে রাখেন এবং ধীরে ধীরে রান তোলার চেষ্টা করেন। শেফালি 32 রানে ভালো ইনিংস খেললেও বড় শট মারতে গিয়ে আউট হন। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ক্রিজে এসে দারুণভাবে ম্যাচে নিয়ন্ত্রণ করেন। পাকিস্তান বোলাররা ভালো বল করলেও উইকেট তুলতে পারছিল না, তবে জেমাইমা ও রিচা ঘোষের দ্রুত আউট হয়ে যাওয়ার পরে ভারতের উপর চাপ বাড়ে। কিন্তু হরমনপ্রীত কৌর ছিলেন ক্রিজে। শেষ পর্যন্ত দীপ্তি শর্মার সঙ্গে মিলে তিনি দলকে জয়ের পথে নিয়ে যান। যখন ম্যাচ জিততে মাত্র 2 রান বাকি ছিল, তখন হরমনপ্রীতের ঘাড়ে টান ধরে এবং তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তিনি তখন 29 রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত ভারত 7 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের দাপট বজায় রাখে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি ম্যাচটি উপভোগ করে থাকেন এবং আমাদের বিশ্লেষণ পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে ভবিষ্যতে সমস্ত আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।